যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। শুধুমাত্র একটি ইতিহাস হয়ে তারা দাঁড়িয়ে থাকবে। শুভেন্দু অধিকারী, আপনি ক্ষমতা এসেছেন, ভারত সরকারকে বলি, ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন, তখন আমরা আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবো না। ভারতে মুসলমান যারা রয়েছে তারা তাদের অধিকার নিয়ে বাঁচতে চায়। আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভারতের উগ্রবাদী যে দল বিজেপি এবং পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার দল ক্ষমতায় এসেছে। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি নিজে একজন উগ্রবাদী মানুষ, তার বক্তব্য উস্কানিমূলক, সে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট সেকশন বক্তব্য দিয়ে থাকা আমরা দেখেছি। আমরা আজকে পশ্চিমবঙ্গ আমাদের সীমান্ত এলাকা, বাংলাদেশ এবং ভারতের সাথে বর্ডার এলাকা, আজকে আমরা উদ্বিগ্ন। এরকম একজন উগ্রবাদী ব্যক্তির নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, আমাদের দেশের সীমানা নিরাপদ থাকবে কিনা তা নিয়ে আমরা উৎকণ্ঠার মধ্যে রয়েছি। আমাদেরকে পরিকল্পনা নিতে হবে, আবার ভারতবর্ষ মুসলমানদের শাসনে নিয়ে আসতে হবে, না হলে ভারতবর্ষে মুসলমানদের উপর নির্যাতন থামবে না। এই প্রতিবেশীর সাথে শান্তিতে সহ অবস্থান করা যায়, কিন্তু প্রতিবেশী যদি হিংস্র হয়, জানোয়ার হয়, তাদের সাথে সহ অবস্থান করা যায় না। হিন্দুত্ববাদী এই ভারতের আধিপত্যবাদী হিন্দুত্ববাদী সরকার এবং এই গোষ্ঠী সারা বিশ্বে একটা ধর্মের ব্যাপারে বলতে চাই না, কিন্তু এই মানুষগুলোই শুধুমাত্র গোমূত্র খায়। এদের সাথে সহ অবস্থান কোনো মানুষ করতে পারে না। কিন্তু আমাদের দেশে তারা জামায়াত আদরে আছে, শান্তিতে আছে, এমনকি মুসলমানদের চেয়েও অনেক ক্ষেত্রে দেশের সংখ্যালঘু হিন্দুরা প্রায়োরিটির মধ্যে আছে, ঠিক কিনা? কিন্তু আমার পার্শ্ববর্তী দেশের মুসলমানদেরকে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন করছে। তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা, এমনকি নারী পুরুষকে ওরা অমানসিকভাবে নির্যাতন করে হত্যা করছে। আজকে বিশ্ব বিবেক নীরব, আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রতিবেশী দেশ আমাদের বাংলাদেশের সরকারও নীরব। আমি মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা ভারতের এই মুসলিম নিধনের বিরুদ্ধে সোচ্চার হন। আপনারা মিডিয়ার মাধ্যমে ভারতের এই প্রকৃত অবস্থা তুলে ধরুন। আমরা হাসিনা সরকারের আমলের মিডিয়া দেখতে চাই না। আপনারা সোচ্চার হবেন। এই সরকার ভারতের মুসলমানদের পক্ষে, নির্যাতনের বিরুদ্ধে সরকারিভাবে ভারতের সরকারকে প্রতিবাদ জানাবে, ব্যবস্থা নেবে, এই আহ্বান রইল। আর আমরা শেষ কথা যেটা বলতে চাই, 1857 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এই ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা। আমাদেরকে এই পরিকল্পনা নিতে হবে, আবার ভারতবর্ষ মুসলমানদের শাসনে নিয়ে আসতে হবে, না হলে ভারতবর্ষে মুসলমানদের উপর নির্যাতন থামবে না। আল্লাহ পাক রব্বুল